এরে উনাইশরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, তোমাদেরকেও বলছি গো, আপনারা দেখবেন এখন বর্তমানে বাংলাদেশে একবারে বোরকা টোরকা লাগাইয়া, হাত মোজা পা মোজা লাগাইয়া কিছু ইয়াজিদ মার্কা ইয়াজিদের গোষ্ঠী কিছু নারী আছে না নাই ভাই? আছে। তাদেরকে চটি বই তো ধরাইয়া দেওয়া হয়েছে। চটি বই বুঝেননি? কয়েক পৃষ্ঠার চটি চটি বই, বইয়ের ভিতরে তাদের কোরআনের কিছু আয়াত, সাধারণ মানুষ তো অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, ব্যাকগ্রাউন্ড বোঝে না, একটা আয়াত পড়বে উল্টো কথা বলবে, ঘরে ঘরে মহিলাদের ঈমানও তারা হরণ করে দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কিছু মহিলাও বের হয়েছে। আমার মা বোনদেরকে বলবো সচেতন থাকতে হবে। মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে বন্ধু, ওই মুসলিম বিরুদ্ধা সরল মনা মানুষ, নবীর প্রেমিক মানুষ, আহলে বাইতের প্রেমিক রে, এবার মুসলিম বিন আকিলের তথ্য জানিয়ে দিয়েছে বন্ধু। মুসলিম বিন আকিলের তত্ত্ব যখন পেয়ে গেল, এদিক দিয়ে আরেকটা গাছ মাঝখান দিয়ে মুসলিম বিন আকিল করেছে। যখন দেখেছেন পুরো পরিবেশটা ইমাম হুসাইনের অনুকূলে আছে, কি আছে, বারবার ওনার কাছে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতেছে। উনি কিন্তু ইমাম হুসাইনকে বন্ধু আমন্ত্রণ জানিয়েছে, হে আলী মুকাম, আপনি চলে আসেন গো, আপনার প্রেমিকের অভাব নাই। এই দিক দিয়ে হুসাইনও কিন্তু রওনা দিয়ে দিয়েছে। আরেক দিক দিয়ে ইয়াজিদ বাহিনী মুসলিম বিন আকিলের তথ্য পেয়ে গেছে। এবার বন্ধু মাঝখানে আরো লম্বা ঘটনা। ইয়াজিদ বাহিনী কি করলেন? ইবনে জিয়াদের নেতৃত্বে বন্ধু মুসলিম বিন আকিলকে ধরে ইবনে জিয়াদের বাড়ি পর্যন্ত নিয়ে গেল। বন্ধুরে আমার, নিয়ে যাওয়ার পরে মুসলিম বিন আকিল ইয়াজিদ বাহিনীকে উদ্দেশ্য করে আহলে বাইতের প্রেম মোহাম্মত ভালোবাসা, আহলে বাইতের ফজিলত সম্পর্কে অনেক তথ্য তিনি দিয়েছেন, অনেক বক্তব্য তিনি দিয়েছেন। কোন ধরনের বক্তব্য তাদের মধ্যে কোনো প্রভাব পড়ে নাই। জোরে 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 নাউজুবিল্লাহ। এবার কি করলেন বন্ধু? এই দিক দিয়ে হুসাইন আসতেছে, এই দিক দিয়ে মুসলিম বিন আকিল ইয়াজিদ বাহিনীর কারাগারে বন্দী হয়ে গেছে। ইমাম হুসাইন কি কুফার বীর, যিনি তার দল নিয়ে বন্ধু ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে আসার জন্য গিয়েছেন, তার নাম হলো। এবার কি করলেন? মুসলিম বিন আকিলকে নির্মম ভাবে বন্ধু দেহ থেকে মাথা আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্মম মৃত্যুর খবর কিন্তু ইমাম হুসাইন শুনেছেন, এই নির্মম শহীদের খবর কিন্তু ইমাম হুসাইন শুনেছেন। তারপরেও সত্য মিথ্যার লড়াই, উম্মতের জন্য শিক্ষা, নানার উম্মতদেরকে জান্নাতের পয়গাম দিবে, সুখের রাস্তা দেখিয়ে দিবে, সেই জন্য তিনি কিন্তু বন্ধু পিছপা হয় নাই, কুবা পর্যন্ত চলে এসেছে। মুহররমের 10 তারিখ বন্ধু এসে গেছে। এদিক দিয়ে জয়নব ডেকে ডেকে বলতেছেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাইজান আমাদের চতুর্দিকে শত্রু ঘেরাও করে ফেলেছে। ও ভাইজান, আপনি মোকাবেলা কেমন করে করবেন গো? কি প্রস্তুতি নিয়েছেন? এবার হুসাইন ডেকে ডেকে বলে, বোন রে, আমার প্রস্তুতিটা হলো এমন, আমি এই মুহূর্তে আমার নানাকে দেখেছি। আমি কি দেখেছি? এই মুহূর্তে আমার নানাকে দেখেছি। আমার নানার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে। আমার নানা বলেছে, ও আমার কলিজার টুকরা, কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আমার দেখা হচ্ছে। তখন কিন্তু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছেন আমার ভাইয়ের বিদায়ের সময় হয়ে গেছে। বন্ধুরে আমার, মুনাফিকরা ইমাম হুসাইনের পিছনে ইয়াজিদ বাহিনী নামাজও পড়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, মুনাফিকদের চরিত্র এতটা খারাপ চরিত্র আপনারা কল্পনা করতে পারবেন না। এবার যুদ্ধের জন্য প্রস্তুতি। আমি কিন্তু লম্বা ঘটনা ছট করেছি, কারণ অনেক সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে স্টেজে বসেছি। কয় ঘন্টা? মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, আগামীকালকে আবার চট্টগ্রাম যেতে হবে প্রোগ্রাম, তার আইসা আবার যাইতে হবে সিলেটে। বিরাম নাই, নবীর মোহাব্বত। বন্ধুরে আমার, এবার হুর কি করলেন? যিনি কুফার বীর তো বোঝেন, মহাপুরুষ, ক্ষমতার অধিকারী। এবার হুরের অন্তরে বন্ধু, হুর আল্লাহর রহমত তার উপরে পড়লো। সে নজর দিয়ে দেখলো একদিকে জান্নাত অবস্থান করতেছে, আর একদিকে জাহান্নাম অবস্থান করতেছে। সে মনে মনে চিন্তা করলো, আমি জান্নাতটাই বেছে নিলাম। যিনি পাহারা দিয়ে কুফা পর্যন্ত নিয়ে এসেছে, কি পর্যন্ত? কুফা পর্যন্ত নিয়ে এসে জাহান্নাম হলো ইয়াজিদের দল, আর জান্নাত হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল।
বন্ধুরে আমার, এবার একবারে কারবালার সন্নিকটে এসে ও বন্ধু এবার হুর ডেকে ডেকে বলল, ও আলী মুকাম, আমি আপনার কাছ থেকে একটা তথ্য জানতে চাই। কই কি তথ্য জানতে চাও? তুমি দুই ইয়াজিদ কুফার বীর আমাদেরকে পাহারা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছো। কয় আলী মুকাম, আমি আমার দল নিয়ে পাহারা দিয়ে দিয়ে ধ্বংসস্তূপে আপনাদেরকে নিয়ে এসেছি, কিন্তু একটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি কত বড় অন্যায় করেছি, আমি কত বড় অপরাধ করেছি। এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করি, আমার তওবা কবুল হবে কিনা? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে তুমি সত্যিকার অর্থে যদি তওবা করতে চাও তাহলে তোমার তওবা কবুল হয়ে যাবে। কি হয়ে যাবে? তওবা কবুল হয়ে যাবে। এবার তিনি ওনাকে ইমাম হুসাইন প্রশ্ন করলেন, তোমার নাম কি? কয় আমার নাম হলো হুর। কয় তুমি কি করতে চাও? কয় আমি আপনার সাথে প্রেমের বন্ধন তৈরি করতে চাই। তাহলে তুমি ঘোড়া থেকে নিচে নেমে আসো। এবার হুর ডেকে ডেকে বলে, হে আলী মুকাম, আমি জীবিত আপনার সামনে কোনোদিন যাব না। ইয়াজিদ বাহিনীর জন্য সীসাডালা দেয়াল হয়ে আমি যুদ্ধ করব, আমার লাশ আপনার কদমে উপহার দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নামই হলো হেদায়েত, এটার নামই হলো প্রেম, এটার নামই হলো মুহাব্বত, আর এটার নামই হলো পুরস্কার। একটু আগেও কি সে বেঈমান, ঠিক কিনা বলেন? একটু আগেও সে নবীর দুশমন, আহলে বাইতের দুশমন, এখন সে হয়ে গেছে আহলে বাইতের প্রেমের সদস্য অন্যতম একজন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে বন্ধু অবস্থা একেবারে প্রতিকূলে, খারাপ অবস্থা। ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, কি করলেন? ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন সঙ্গীদেরকে যে তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে যাও, তোমরা আমাকে ছেড়ে তোমাদের বাড়ি করে চলে যাও, তোমাদের আপন স্বজনের কাছে তোমরা চলে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে শেষ করতে পারলেই তারা শান্ত হয়ে যাবে। এবার ইয়াজিদ বাহিনী, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা ডেকে ডেকে বলল, কাল কিয়ামতের দিন আপনাকে শত্রুর মুখে রেখে আমার নবীকে কেমন করে এই মুখটা দেখাবো। বাঁচতে হলে একসাথে বাঁচবো, জীবন দিতে হলে একসাথে বন্ধু জীবন দেব। ধীরে 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 এই যুদ্ধ করতে 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 বন্ধু একক যুদ্ধ শুরু হয়ে গেল। কি যুদ্ধ? একক যুদ্ধ। আপনারা জানেন, আপনাদের সামনে যদি কোনো মানুষ পানি পানি ভরে কাঁদে, আপনি কি আগে কাজ করবেন না পানি দিবেন? কথা বলেন। কেউ যদি ক্ষুধার্ত থাকে, আপনার কাছে দেওয়ার মতো এবিলিটি আছে, আপনি তামাশা করবেন না, তারে খাবাই দিবেন? বন্ধুরে আমার, যেই হুসাইন রাসূলের কলিজার টুকরা, যার নানার উসিলায় পৃথিবী সৃষ্টি হয়েছে, আমরা হয়েছি যার উসিলায় আমরা জান্নাতি হব, ওই নবীর কলিজার টুকরার জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। পানির পিপাসায় কলিজা ফেটে যাওয়ার কথা, তারপরেও ইয়াজিদের হাতে হাত রাখে নাই। এতটাই শক্ত ছিল বন্ধু সত্য মিথ্যার যুদ্ধটা। এবার একক যুদ্ধের পালা। কিসের পালা? একক যুদ্ধের পালা। সর্বপ্রথম বের হয়ে আসলো হযরত আলী আকবর। বাবার কাছ থেকে অনুমতি নিলেন, অনুমতি নিয়ে বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইয়াজিদ বাহিনী ও বন্ধু কি করলো, পুরো কারবালার ময়দানে অত্যন্ত রুদ্র ছিল, ধুলাবালি উড়িয়ে দিল, পুরো পরিবেশটাকে অন্ধকার করে দিল। আলী আকবর যুদ্ধ করে করে বন্ধু পেরেশান হয়ে তার বাবার কাছে আসলেন, তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন, বাবা গো একটুখানি পানি দাও না, ইয়াজিদ বাহিনীর উপর আক্রমণ চালাবো। বন্ধু কত দুঃখের খবর, 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি তাদের জন্য বরাদ্দ নাই, পানির পিপাসায় কলিজা ফেটে যায় রে। এবার কি করলেন? বাবার কাছে যখন বললেন, ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, বাবা গো আমি তো পিপাসার্ত, আমার কাছে পানি নাই রে, আমি কেমন করে তোমাকে পানি দিব রে, আমার শুষ্ক জিহ্বাটা বের করে দিলাম চুষে না। কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা যখন বের করে দিলেন, বন্ধুরে এবার আলী আকবর বাবার জিহ্বা মোবারক ইচ্ছা মতো চুষে এবার কি করলেন? আবার যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হলেন। আলী আকবরের বুকের মধ্যে বন্ধু তীর বিদ্ধ হলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু কুফার মরদে রক্তের বন্যা বয়ে গেল। বাবা
বাবা গো আমাকে সাহায্য করো না। ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। যাওয়ার পরে বন্ধু বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা আমার বুক থেকে তুমি তীরটা সরিয়ে নাও, আমার বুক থেকে তুমি তীরটা খুলে নাও, আমি ইয়াজিদ বাহিনীর উপর আক্রমণ চালাবো। কিন্তু আর তো আক্রমণ চালাইবার কোনো সুযোগ নাই। বন্ধু তীরটা যখন বের করা হলো, তীর যখন বিদ্ধ করা হলো, রক্তের বন্যা বয়ে গেল। ইতিমধ্যে আলী আকবর শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর শহীদ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিতাব প্রমাণ করেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বন্ধু এসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই। আলী আকবরের পবিত্র বডি যখন কাঁধে উঠালেন, সঙ্গে সঙ্গে সবগুলো চুল দাড়ি পাইকা সাদা হয়ে গেছে। বন্ধুরে আমার, এবার তাবুর সামনে নিয়ে রাখলেন। রাখার পরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা কাসেম বের হয়ে আসলো। চাচা গো অনুমতি দাও না, সত্য পথের জন্য বের হয়ে আমির মুয়াবিয়া কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে। আমির মুয়াবিয়ার মৃত্যুর খবরটা গোপন রেখে তারা চেয়েছিলেন ইয়াজিদের হাতে বায়াত করানোর জন্য। বন্ধু সিরিয়া দিয়ে ইয়াজিদের খবর চলে গেছে, ইরাকের মধ্যে চলে গেছে, বসরার মধ্যে চলে গেছে। বন্ধু ধীরে ধীরে কুফা পর্যন্ত পৌঁছে গেল। ইমাম হুসাইনকে মিটিং এর জন্য ডাকলেন, আপোষ করার জন্য ডাকলেন। ইয়াজিদের চিঠির ভাষাটা ছিল এমন। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এখানে হাসার জায়গা না, মোবাইল নিয়ে রং তামাশা করার জায়গা না। মোবাইল টিপার জায়গা থাকলে আউট অফ সাইট, গো টু ইওর সিট। আমি কিন্তু আবার অন্য বক্তাদের মতো না, আমি আবার আপনারা যারা অনলাইনে আলোচনা শোনার মতো কি এখানে কেউ আছেন? মানে ইউটিউবে আলোচনা শোনেন এরকম কেউ আমার ভক্ত কি এখানে আছেন? কে কে আছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, ভালো ভক্তই তো আছে এখানে। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর গ্রেট। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আচ্ছা আপনারা বলেন তো, হাজার হাজার ভিডিও আছে, ফালতু কোনো বক্তব্য পাইছেন? ফালতু কোনো আলাপ আলোচনা পেয়েছেন? আমি আমার নবীকে ফলো করি, ইমাম হুসাইনকে ফলো করি, আহলে বাইতকে ফলো করি, সাহাবায়ে কেরামদেরকে ফলো করি। আমরা কিন্তু বর্তমানে আমাদের কিছু সুন্নি বক্তা আছে, ঠুস ঠাস রং তামাশা করে আমাদের সুন্নিয়তকে আজকে কিন্তু দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বলছি? আবার এই বর্তমান সময়ের কিছু কি জানি বলে এদেরকে কি জানি কি ধরনের কিছু মুসল্লি আছে, মানে এই মুসল্লিরা আছে, আবার ওদেরকে পাইলে আবার একটু মজাও পায়। আমার এক অভ্যাস হলো, আমি মাহফিলে ওয়াজ করি আর মসজিদে ওয়াজ করি আর যেখানেই করি, আমার সামনে কেউ কোনো গর্হিত আচরণ করতে পারবে না। এটা সবচেয়ে বড় বেয়াদবি। আমি বলছি কোরআন হাদিসের কথা, আহলে বাইতের কথা, তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা আপনার উপর ফরজ। আপনি ফরজ কাজের মতো জায়গা করতে এসে আপনি হাসছেন, তামাশা করছেন, এটা কোন ধরনের ব্যবহার? এটা কি ভালো আচরণ? কথা বলে এটা ভালো আচরণ? বন্ধুরে আবার বলতেছিলাম, একটু মনটা দিয়ে শুনেন। এবার কি হলো, মারওয়ান ইবনে হাকামকে চাপ দেওয়া হলো, চিঠি দেওয়া হলো। চিঠির ভাষা ছিল এমন যে তুমি কি করো, ইয়াজিদকে খবর দিয়ে নে, আরে ইমাম হুসাইনকে খবর দিয়ে নে, তুমি ইয়াজিদের পক্ষে বায়াত করানোর জন্য চেষ্টা করো। দেখবেন সুন্নি জামাত কখনো মাথা নত করে না। আছে না নাই? শিক্ষা কিন্তু ইমাম হুসাইন থেকে পেয়েছে। কত থেকে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু শিক্ষা পেয়েছে। কেমন করে শিক্ষা পেয়েছে? ইমাম হুসাইনকে যখন ডাকা হলো তিনি গেলেন। এখানে কিন্তু সাবেক কিন্তু বন্ধু মদিনার গভর্নর ছিলেন, যার নাম ছিল ওয়ালিদ বিন উকবা। তার নাম কি? বর্তমানে রানিং আছে কে? মারওয়ান ইবনে হাকাম। তার আগে ছিল বন্ধু ওয়ালিদ বিন উকবা। ওয়ালিদ বিন উকবাকে পর্যন্ত মারওয়ান ইবনে হাকাম ডেকেছেন। এখানে উপস্থিত হয়েছেন ইমাম হুসাইনকে বন্ধু ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলো। এবার ইয়াজিদ একটা ইমাম হুসাইন ডেকে ডেকে বলল, রে মারওয়ান, স্পষ্ট ভাষা তুমি শুনে নাও, ইয়াজিদের সাথে যদি আপোষ করতে হয়, কথা বলতে হয়, যেটাই করতে হয় ওপেনলি দিবালোকে হবে, চুপে চুপে বাড়ির আঙিনায় হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগুলো যতগুলো বাহাসের জন্য ডেকেছে, বাড়ির আঙ্গিনায় ঘরের ভিতরে না ওপেন চ্যালেঞ্জ করেছে। কথা বলেন না কেন? সুন্নি জামাতের আলেমদের সিনায় হক সঠিক এলেম আছে, কোরআন হাদিসের এলেম অর্জন করেছে। তারা কোনো জুট রং শিক্ষা অর্জন করে নাই, এই জন্য তার বুকের পাটা বড়। ওপেনলি তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে বন্ধ প্রস্তুত, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে ইয়াজিদ বাহিনী এবং হুসাইনি বাহিনীর একটা মেসাল আমি দিতে চাই। এই যে ইয়া কোথায়, শিপন কোথায়? ওই যে আমরা ইয়াতে গেলাম কত 9 তারিখ নেই, ঢাকা গাজীপুরে
ঢাকা, গাজীপুর, কোনাবাড়ি, কাশিমপুর কারাগারের নাম শুনছেন না? টিভিতে দেখাইছে না? কাশিমপুর কারাগারের সঙ্গে বন্ধু দিনের বেলা মাহফিল করেছে গত 9 তারিখে। ঢাকা, গাজীপুর, কোনাবাড়ি, কাশিমপুর কারাগারের কাছে। ওখানে বন্ধু মাহফিল করতে গিয়েছি। 11টা বাজার 20 মিনিট আগে স্টেজে উঠেছি। 1টা বাজার মনে হয় 10-15 মিনিট আগে স্টেজ ছেড়েছি। ওখানে যাওয়ার পরে শুনলাম এই যে হুসাইনি কাফেলা এবং ইয়াজিদ বাহিনীর সাথে বন্ধু কতটা ডিসটেন্স, কতটা পার্থক্য বোঝানোর জন্য বলছি। ওখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন হক্কানি আলেম এক ক্লাসে, আর ইয়াজিদ বাহিনী চতুর্দিকে বন্ধ ঘেরাও করে রেখেছে। উনি মিলাদ পড়তেছেন, তখন ওনাকে বলছে মিলাদ অবৈধ। নাউজুবিল্লাহ বলেন। উনি আহলে বাইতের প্রেমের বয়ান করতেছেন, বলতেছে এটা নাকি বেদাত, অবৈধ। এবার কি করলেন হুসাইনি কাফেলার সদস্য আমার ওই ভাই বন্ধু ইয়াজিদ বাহিনীকে 20 লাখ টাকার চ্যালেঞ্জ করে দিলেন। কি করে দিলেন? কত লাখ? 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন। বলছে আমি যদি হেরে যাই ওই বাহাসের জন্য তোমরা পাবে 20 লক্ষ টাকা, আর আমি যদি হেরে যাই তোমাদের সামনে লজ্জিত হই, তোমাদের কেন 20 লক্ষ টাকা দিয়ে আমি 20 লক্ষ টাকা দিয়ে আমি এখান থেকে চিরদিনের জন্য বের হয়ে যাব, আর কোনোদিন কোনাবাড়িতে আসবো না। বন্ধু মেম্বার চেয়ারম্যানের কাছে স্থানীয় লোকদেরকে নিয়ে যখন ডাকাডাকি হলো, তিনি বলছেন কোরআন হাদিস দিয়ে আমি মিলাদের বৈধতা দেব, আর তুমিও কোরআন হাদিস দিয়ে মিলাদ কেন অবৈধ ঘোষণা করবা। বন্ধু পরে যখন বলা হলো কই উনি একজনে 40 লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছে। কত লাখ? আর তোমরা পুরো গোষ্ঠী মিলে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো না, তার মানে তোমাদের মধ্যেই বড় আমার। তখন কি হয়েছে গত 9 তারিখের ঘটনা আমি যাওয়ার পরে শুনে অবাক। পরে বন্ধু তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই হুসাইনি সৈনিক ঈমানি জজ্বা নিয়ে কাজ করে। ওই বন্ধু 61 হিজরিতে ইমাম হুসাইন এমনি বলেছিলেন ইয়াজিদ বাহিনীকে, ওপেনলি মাঠে আসো, তোমাদের মধ্যে আলাপ আলোচনা হবে, কথোপকথন হবে, কে হারবে কে জিতবে সেটা ওপেনলি হবে, চুপে চুপে কোনো কিছু হবে না। এই কথা বলে বীর পুরুষের মতো, বীর সেনার মতো জান্নাতের লিডার তিনি কি করলেন না, চলে তলব করে যান ডোকরা আলী মুকাম। তিনি যখন বের হতে লাগলেন, এবার ওই যে বললাম যে মারওয়ান ইবনে হাকাম নষ্ট চরিত্রের মানুষ, দুষ্ট মানুষ, সে এবার ওয়ালিদ বিন উকবাকে একটা ডাক দিয়ে বললেন, এ ওয়ালিদ, হুসাইন চলে যাচ্ছে, তাকে এখনই কতল করে নাও, তাকে তুমি ধ্বংস করে দাও। এবার হুসাইন ডেকে বলছে, কার এত বড় বুকের পাটা আমি হুসাইনের গায়ে টাচ করবে, আমাকে কতল করবে, পারলে আগাও, একজনও আগায় নাই। এবার মারওয়ান ইবনে হাকাম ওয়ালিদ বিন উকবার একটা ডাক দিয়ে বললেন, ওয়ালিদ বিন উকবাকে ডাক দিয়ে বললেন তাকে কতল করো। এবার ওয়ালিদ ছিলেন আহলে বাইত প্রেমিক বন্ধু। ওয়ালিদ একটা ডাক দিয়ে বলল যে আমার হাতে যদি গোটা পৃথিবীর দৌলত তুলে দেওয়া হয়, গোটা পৃথিবী আমার হাতে তুলে দেওয়া হয়, তারপরেও রাসূলের কলিজার টুকরার সাথে আমি বেয়াদবি করতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে বন্ধু তিনি যখন বলে দিলেন, বলে দেওয়ার পরে এবার ইমাম হুসাইন বের হয়ে যাচ্ছেন, আর ওয়ালিদ বিন উকবা তিনি বলতেছেন মারওয়ান ইবনে হাকাম রে, রে মারওয়ান, কিয়ামতের দিন যদি ইমাম হুসাইনের খুনের দায়িত্ব যার হাতে, যার কাঁধে পড়বে রে, তার মতো হতভাগ আর কেউই হবে না। এই কথা বলে বন্ধু ইমাম হুসাইন চলে আসলেন। এদিক দিয়ে কুফা থেকে ইমাম হুসাইনের কাছে বারবার চিঠি আসতেছে। আস্তে 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 একটা একটা করে মাঝখানে কিন্তু আরো অনেক ঘটনা আছে বন্ধু, সবগুলো বলা যাবে না, মূল পয়েন্ট গুলো তুলে ধরতেছি। বন্ধুরে আমার, আপনারা কি বিরক্ত হন? আমার দিকে তাকান। কুফা থেকে আস্তে আস্তে চিঠি এসেছে কয়টা? 150 চিঠি। কত? মুনাফিকরা দেখবেন আপনার পিছনে নামাজ পড়বে, বের হয়ে আপনার বিরুদ্ধাচরণ করবে, আছে না নাই? শুক্রবার ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে বয়ান দিবে, ইয়াজিদ বাহিনীর গায়ে লাগলে দেখবেন বের হয়ে আলোচনা সমালোচনা শুরু করবে, আবার পরের দিনে পরের জুমায় এসে নামাজ পড়বে, আছে না নাই? কথা বলেন না কেন? আপনি বলেন এদের ঈমান আছে না নাই? এদের ঈমান কি বেঈমান খেতে এটা বোঝে না, সে শুধু এটা বোঝে কোথায় বিরিয়ানি আছে, এক প্লেট চলে যাব, ঠিক কিনা বলেন? আমার একটু সমস্যা আছে, 500 টাকা দাও তোমার দলে, 5 দিনের জন্য চলে যাব, ঠিক কিনা বলেন? ওদের হচ্ছে শুধু পেট, দুনিয়া,
লেভেল, কোয়ালিটি, পৃথিবীর সব সমস্যা, পৃথিবীর সব বিলাসিতা, ঠিক কিনা বলেন? দেখেন ইয়াজিদ বাহিনীর বন্ধু চরিত্র মুখোশ কিন্তু ওপেন হয়ে যাবে এখনই। এবার ইয়াজিদ বাহিনী মুনাফিকরা কি করলেন, এক এক করে বন্ধু কুফা থেকে দেশে চিঠি আসলো। ইমাম হুসাইন কি করলেন, মুসলিম বিন আকিলকে ওখানে পাঠিয়ে দিলেন। ওখানে পাঠিয়ে দেওয়ার পরে মুসলিম বিন আকিল যখন হুসাইনের পক্ষে বায়াত শুরু করলেন, এবার অল্প কিছু দিনের মধ্যে 18,000-এর চেয়েও বেশি মানুষ ইমাম হাসান হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। বন্ধুরে আমার, ইমাম হুসাইন কিন্তু মারওয়ানের তত্ত্বে, মারওয়ানের বক্তব্যে একমত হয় নাই, মনে আছে? এদিক দিয়ে চিঠি আসতেছে। ইমাম হুসাইন যখন বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যখন বন্ধু বায়াত শুরু করে দিল, অল্প কিছুক্ষণে এই দিক দিয়ে কুফার মধ্যে বন্ধু ইয়াজিদের কাছে খবর চলে গেছে। কোথায়? হুসাইনের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে। বন্ধু অসংখ্য মানুষ মুসলিম বিন আকিলের কাছে বন্ধু কি হয়ে গেল, মুসলিম বিন আকিলের কাছে হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতে শুরু করলো। খবর কোথায় চলে গেছে? কথা বলে না কেন? ইয়াজিদের কাছে। কার কাছে? খবর চলে গেছে ইয়াজিদের কাছে, খবর চলে গেছে ইয়াজিদের কাছে বন্ধু। এই দিক দিয়ে মুসলিম বিন আকিল, ওমর কথা কই যাইতে? আরে ভাই, হে তো একজন আলেম, সে তো বুঝে এটা শান কি, মান কি, কদর কি। হে তো মরিয়া না, আপনারা তো মরিয়া কেন? মন দিয়ে ওয়াজ শোনেন, এটা পুরোটা ইমানি আলোচনা। কি আলোচনা? ইমানি আলোচনা। মুনাফিকদেরকে, ইয়াজিদ বাহিনীকে চিহ্নিত করার আলোচনা। এদিক দিয়ে মুসলিম বিন আকিল কি করেছেন, হুসাইনের পক্ষে বায়াত শুরু করে দিয়েছেন। আর ওই দিক দিয়ে ইয়াজিদের কাছে খবর চলে গেছে। তখন বন্ধু, তখন মদিনায় কুফার যে দায়িত্ব ছিল, তখনকার যার নাম ছিল ইবনে জিয়াদ, কি ইবনে জিয়াদের কাছে তথ্য আসলো, ওই মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষের লোকেদের বিরুদ্ধে বন্ধু বিশাল ভাষণ দিল। বন্ধুরে আমার, তাদেরকে পাওয়া মাত্র খুন করতে হবে। 63 হিজরির ঘটনা মনে রাখছেননি? বিশাল ভয়ঙ্কর তথ্য দিল। মুসলিম বিন আকিল কিন্তু বায়াত বন্ধ চালিয়ে যাচ্ছে। এবার ইবনে জিয়াদ কি করলো, তার বিশ্বস্ত বন্ধুর কাছে 3000 দিরহাম দিল। কয় হাজার? ওই ইবনে জিয়াদের বন্ধু জানতে পেরেছে, ইবনে জিয়াদের বন্ধু জানতে পেরেছে মুসলিম বিন উজ্জার সাথে মুসলিম বিন আকিলের এক গভীর নিবিড় প্রেমের বন্ধন আছে। তিনি ইতিপূর্বে জানলেন। জানার পরে মুসলিম বিন উজ্জার তালাশ করতে করতে মসজিদে পাক খবর পেয়ে গেলেন। এবার দেখেন, ওই যে আমি একটু আগে বলেছি তাদের ভাষা অত্যন্ত সুন্দর। এবার মুসলিম বিন উজ্জার কাছে গেছে, দেখেন, অথচ ইয়াজিদ বাহিনীর সবচেয়ে বড় সিক্রেট গুপ্তচর যাইয়া মুসলিম বিন উজ্জাকে ডেকে বলতেছে, কয় আমি হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতে চাই, আমি হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতে চাই। আমি তার জন্য 3000 দিরহাম নিয়ে এসেছি। আপনি প্রয়োজন হলে, আপনি যদি প্রয়োজন মনে করেন, আমাকে মুসলিম বিন আকিলের কাছে নিয়ে চলেন। আর আপনি যদি মনে না করেন প্রয়োজন, তাহলে এই 3000 দিরহাম মুসলিম বিন আকিলকে দিয়ে দেবেন, আর আপনি ওনার পক্ষ হয়ে আমাকে বায়াত করিয়ে দেন। আসলে হুসাইনের প্রেমিক না, আসলে হলো হুসাইনকে ধ্বংস করার জন্য ইয়াজিদের গুপ্তচর। এখন আমাদের দেশে এরকম মিষ্টি ভাষী মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখবেন, আপনি কিছু মনে করেন না, ওনারে পছন্দ হয়েছে। কি হয়েছে? ওনারে পছন্দ হয়েছে, খোঁজ খবর নিছে, ওনার কিছু ব্যালেন্স আছে। কি আছে? ওনার ব্যালেন্স বলছেন নি?